ওটা কি করছে? ওটা কি ওরে নাচ করছে? ও অ্যামিবা হয়ে গেছে, অ্যামিবা। পিয়ানো বাজাতে? হ্যাঁ পিয়ানো। মানে এটা সমুদ্রে বাচ্চা নিয়ে বড় বউ আসছে, নতুন বড় বউ। এতটা রসগোল্লা কোনোদিন বানাইনি। হ্যাঁ, আজকে আমাদের একটা পটলাক পার্টি আছে, তো সেখানে আমার দায়িত্ব হচ্ছে মিষ্টি বানানো, মানে রসগোল্লা বানানো। আর তার প্রিপারেশন চলছে। দুধ আমি গরম করতে দিয়ে দিয়েছি, তবে মানে এতগুলো রসগোল্লা আমি একসাথে বানাইনি কখনো। আজকে এই প্রথমবার বানাবো। আমি খুব বেশি হলে বোধহয় ওই 22-23টা এরকম বানিয়েছি। তো আজকে আরেকটু মানে কাইন্ড অফ ডাবল বানাতে হবে। এবার দেখা যাক কতটা কি করতে পারি। মানে মাপ আমি খানিকটা জানি, কিন্তু এবার ভয় লাগছে এতটা একসাথে, তো দেখা যাক। দুধ গরম বসিয়ে দিয়েছি, আর রসগোল্লা বানাতে আমার কোনোদিনই ভয় করে না। রসগোল্লার ব্যাপারে আলাদা একটা কনফিডেন্স আছে, তবে আজকে মনে হচ্ছে জানি না, আজকে আমার খুব ভয় করছে, কারণ পরিমাণটা অনেক বেশি। আর আমি এখানে ডাইরেক্ট ভিনিগার দিয়ে ছানা কাটলাম, আমি এইভাবেই করি। আর এতটা ছানা তো আমার ঢালতে ভয় লাগছে, প্রায় 4 লিটারের বেশি দুধ আছে, ওই জন্য আমি হাতা দিয়ে অল্প অল্প করে এটাতে দিচ্ছি। তারপরে কাপড়ে বেঁধে আমি এটা ঝুলিয়ে দেবো। আর এই কাপড়টা আমি কোরিয়ায় নিয়ে এসেছিলাম যখন এসেছিলাম। এটাতে আমি শুধু ছানা আর পনির এগুলোই বানাই। তো এটা এইভাবে দিয়ে আমি হাত দিয়ে একদম চেপে চেপে জলটাকে বার করি না, ওরকমভাবে দেখেছি রসগোল্লা খারাপ হয়ে যায়। আমি এটাকে এবার 1 থেকে 1 ঘন্টা 10 মিনিট এরকম মতো ঝুলিয়ে রাখবো, তারপরে ওটা দিয়ে আমি রসগোল্লা বানিয়ে নেব। বাবা ভুলেও হাত দেবে না, এটা কিন্তু প্রচন্ড গরম। ওকে, রসগোল্লা বানাবো ভাবছি, বানাবো না। হ্যাঁ বানাও। তোর ভালো লাগে খেতে? হ্যাঁ, হচ্ছে কলিফ্লাওয়ারের মতন দেখতে লাগে। একদম ঠিক বলেছিস, কলিফ্লাওয়ার মনে হচ্ছে। হ্যাঁ, অনেক ফানি এইটা দেখতে লাগছে, যে এটা পসা স্লাইমি হয়ে আছে। তুই চুপ কর। অনেক দেখতে লাগছে। এটার মধ্যে মাখা যাবে না, একটা গামলায় so মাখতে হবে। funny. It looks like so funny. হ্যাঁ, আমি এত রসগোল্লা বানিয়েছি বাড়িতে, যে অদ্রিনীলও এখন দেখলে বুঝতে পারে যে হ্যাঁ এখন রসগোল্লা বানানো হবে, অপেক্ষা করছে। ওর ওই গরম গরম রসগোল্লা খেতে খুব ভালো লাগে। এখানে আমি সুজি, ময়দা আর চিনি নিয়ে নিয়েছিলাম, তো সেটা 1 চামচ করে নিয়েছিলাম। ওটা আমি এই ছানার মধ্যে দিয়ে মাখবো, কিন্তু এতটা পরিমাণ ছানা তো মানে প্রচুর সময় লেগেছে ওটাকে মাখতে। আর আমি একদম হাত দিয়ে ডলে ডলে রসগোল্লা ছানা কোনোদিন মাখি না, আমি চটকে চটকে মাখি। তো ওইভাবে আমি দেখেছি যে ভালো হয়। তো এখানে হয়ে গেছে। আর 2টো কড়াইতে আমাকে, এই কড়াইটাতে আর ওই প্রেশার কুকার একটা আছে, মানে সিটি মারবো না, কিন্তু ওই প্রেশার কুকারে এই দুটো একটু যত গর্ত মতো হবে প্যানগুলো, তত ভালো রসগোল্লা হবে। তো এটা পাশে যে আমার নেবার আছে ওর কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। তো এই দুটোতে আমি বানাবো। আমি জানি না আর কারোর হয় কি না, তবে আমার সাথে এটা হয়। আমি নিজের মতো করে রান্না করলে রান্না বান্না সব ঠিকঠাক হয়, কিন্তু যখনই মনে হয় কেউ আসবে বা কারোর জন্য রান্না করব, আমার কেমন একটা টেনশন হয়, আর রান্না মানে গন্ডগোল হয়ে যায়। মাঝে মাঝেই হয় এটা। আর রসগোল্লাগুলো এখানে রসে ফুটছে। আমি যেটা করি, মাঝে মাঝে ঢাকনাটা খুলে প্রেশারটা বার করে দিই। রসগোল্লা হয়ে যাওয়ার পরে আমি একটা বড় বাটিতে সব একসাথে ঢেলে রেখেছিলাম, যাতে নিয়ে যেতে সুবিধা হয়। আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম রসে, যাতে রসটা রসগোল্লার মধ্যে চলে যায়। আর রোজ সন্ধ্যেবেলায় আমার গাছ ভরে বেলি ফুলগুলো ফুটছে। যাচ্ছি আমরা অনেক মিষ্টি গামলা হাতে। আজকে তাও ভালো যে ঠান্ডাটা কম। বৃষ্টি পড়ছে। সকালবেলায় ছিল রোদ, এখন হচ্ছে বৃষ্টি। তো কিছু করার নেই, ওয়েদার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তবে আমার চিন্তা হচ্ছে, গাড়ির ডিকিতে রয়েছে ওই 1 গামলা ভর্তি রসগোল্লা। যদিও প্লাস্টিক দিয়ে মুড়িয়ে এনেছি, তবুও ভয় লাগছে যে যদি পড়ে যায় রস, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। মুড়ি পর্ব চলছে এখন, জবরদস্ত একদম। সবকিছু দেয়, যে খাবার দাবার এখনো সব আসেনি, বাকি আছে। ও চা বসানো হয়নি, চা বসবে। আমাদের একটা বন্ধু এত তাড়াতাড়ি আসছে, আমরা মোটামুটি খেয়ে ফেলেছি, সেই জন্য বরণ করবো আমরা। এবার রেডি হচ্ছি। এই পরের থেকে আর সবার আগে চলে আসবে। বাচ্চা নিয়ে বড় বউ আসছে, নতুন বড় বউ। হ্যাঁ, বাচ্চা নিয়ে আসছে। দাঁড়াও, বাংলা বাংলা একটা বার, 3টে বার, 3টে বার বাবা। প্রথমটা। হ্যাঁ,
ওটা কি করছে? ওটা কি ওরে নাচ করছে। ও অ্যামিবা হয়ে গেছে, অ্যামিবা। পিয়ানো বাজাতে? হ্যাঁ 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 পিয়ানো। মানে এটা সমুদ্রের স্রোত? হ্যাঁ 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 সমুদ্র, নদী? হ্যাঁ নদী, ড্রেন ড্রেন। হাওয়া হাওয়া সাদা সাদা কালা কালা। থার্ড ওয়ার্ড। বমি পাচ্ছে, হাগু পাচ্ছে, হাগু। Detective, মাথা গোয়েন্দা। উকুন উকুন। হ্যাঁ হ্যাঁ গোয়েন্দা গোয়েন্দা। ফেলুদা ফেলুদা। কি ওসি বমি করবে? বাদামি হয় না রহস্য? কি ডিটেকটিভ বানান? মানে গোয়েন্দা? কিছু না, বমি পেয়েছে। রহস্য, রহস্য, রোমাঞ্চ, ইয়ে তোমার অ্যাডভেঞ্চার, এত রোমাঞ্চ হয়েছে বমি পেয়ে গেছে। হিস্টোরি, সব চরিত্র কাল্পনিক। হ্যাঁ 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 একদম ঠিক 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 ঠিক। দুটো ওয়ার্ড না দুটো ওয়ার্ড আছে। এই কথা কি? ইয়েস অর নো? গ্যাস টুপি। টুপি। খেলা দারুণ জমে উঠেছিল, যদিও ড্র হয়েছিল আর অনেক রাতও হয়ে গেছে, বাচ্চাগুলোও খায়নি, সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে নিলাম। তারপরেও আমরা কিছুটা খেলেছিলাম। এখন অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরছি আমরা সবাই। আজকে নেক্সট ডে, কালকে অনেক রাতে বাড়ি ফিরেছিলাম আর সবাই মিলে মানে প্রচণ্ড মজা করেছে। ওই ডামসার আর্ট খেলার সময় এত হাসাহাসি হয়েছে, বাড়ি ফেরার সময় পুরো গলা ব্যথা করছিল। মানে বুঝতে পারছিলাম না যে এত কেন গলা ব্যথা করছে। তখন অরিজিৎ বলছে হ্যাঁ ডামসার আর্ট খেলার সময় সব থেকে বেশি মানে চেঁচামেচি করেছে আমি, বেসিক্যালি সবাই করছিল, আমি যেন বেশি চেঁচাচ্ছিলাম আর হাসাহাসি হয়েছে। গলা পুরো চিড়ে গেছে মনে হয় ভেতর থেকে, সে বলে না চিৎকার করলে গলা চিড়ে যায় ভেতরে, সেরকম একটা ব্যাপার মনে হয় হয়েছিল, এত ব্যথা করছিল। তো যাই হোক, আর যেহেতু এখন ছুটি চলছে আজকে ভাবছি একটা অন্যরকম রান্না করব। কোরিয়াতে এই রান্নাটা আমি কোনোদিনই করি না। কোরিয়াতে কেন, আমার মনে হয় আমি কোনোদিনই এই রান্নাটা করিনি, কারণ কোরিয়াতে সব সবজি পাওয়া যেত না এই সমস্ত বিভিন্ন কারণে। তো এখানে পেয়েছি, আমি নিয়ে এসেছি। আর যেহেতু আমি খেয়েছি, আমার মানে জানি কিভাবে করতে হয়, তবুও মাকে ফোন করে একটু কনফার্ম হয়ে নিলাম। আর এই ধরনের রান্নাগুলো না মানে বাড়িতে সবাই না থাকলে ভালো লাগে না, তারপরে একটু গরম ভাতে মানে গরম গরম অবস্থায় খেতেই ভালো লাগে। তো ওই জন্য ভাবছি আজকে এই রান্নাটা করবো। ছুটির মধ্যে কাজবাজ কিছু নেই এক্সট্রা। আর তারপরে দেখা যাক বিকেলের দিকে কি প্ল্যান। আমাদের এখন কোনো প্ল্যান থাকছে না, খাওয়া দাওয়ার পরে যদি মনে হয় সময় আছে তখন আমরা ওই সময় বার করে চলে যাচ্ছি। আর রসগোল্লাটা যেটা হয়েছিল মানে যখন বানালাম গরম গরম অবস্থায় ঠিকই ছিল, লাস্টে যখন ওরা খাচ্ছিল ওরা কিছু বুঝতে পারেনি, বাট আমি যেহেতু বানাই সবসময়, মানে আমি জানি আমি কেমন ধরনের রসগোল্লা বানাই, তো আমার মনে হচ্ছিল যেন একটু শক্ত হয়ে গিয়েছিল, কারণ দুটো কড়াইতে আমি করেছিলাম, তো জলের মাপে কিছু একটা গন্ডগোল হয়েছিল। এতগুলো রসগোল্লা আমি কোনোদিন করিনি, একটা কড়াইতে যদি করতাম জলের মাপটা আমি ঠিক দিতে পারতাম। তো দুটো কড়াইতে করেছি, ওই সমস্ত করতে গিয়ে আমার একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। তো ওই জন্য মানে বললাম যে ডাবল হয়ে গেছে, তো অতগুলো রসগোল্লা বানায়নি। তো যাই হোক, সবাই বলেছে সবার খুব ভালো লেগেছে, কেউ কিছুই বলেনি, কিন্তু আমি যখন নিজে খেয়েছি তখন আমি বুঝতে পেরেছিলাম যে যতটা মানে যেই ভালো হয় যেই লেভেলে সেটা হয়নি, একটু হার্ড হয়ে গিয়েছিল। তো কী করা যাবে, আমি বলেছি যে আরেকদিন আমি একদিন বানিয়ে খাওয়াবো আবার ওদেরকে, কারণ ওইটা আমি ওর থেকে অনেক ভালো বানাতে পারি আমি জানি। তো ওই জন্য আগের দিন ভালো করে আমি কম পরিমাণে বানাবো, কিন্তু একদম আমি যেরকম বানাই আমি তেমন বানিয়ে ওদেরকে একদিন খাওয়াবো। অনেক দিন পরে আজকে এরকম রোদ উঠেছে, একদম ঝলমল করছে। এই গাছগুলোকে আমি বাইরে দিলাম, এদের একটু ঠান্ডাতেও প্রবলেম হবে না। আজকে টেম্পারেচার অনেক বেশি, এখন 8-9 মতো টেম্পারেচার। তো এদেরকে আমি বাইরে একটু রোদে রাখলাম, আর এইদেরকে ঘরে রেখেছি কারণ এই বেলি ফুল ক্যাকটাস এদের একটু গরম পছন্দ, ওই জন্য ওরা ঘরে থাক আর ওরা বাইরে থাক। আর এগুলো না ছোলা গাছ অদ্রিনীল লাগিয়েছিল। রান্নার প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে আমার। এই যে কাঁচকলা কেটে রেখেছি, কাঁচকলার খোসাও কেটে রেখেছি, উচ্ছে, তো আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানাবো আর কাঁচকলার খোসা বাটা বানাবো। এখানে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি, উচ্ছে দিয়ে ডাল বানাবো। অদ্রিনীলের উচ্ছে খেতে খুব ভালো লাগে। আর কাঁচকলার খোসাগুলোকে কেটে আমি সেদ্ধ করতে মানে আলাদা একটা কড়াইতে সেদ্ধ করে নিয়েছি। এই ফ্রাইং প্যানটাতে আমি রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আর বাড়িতে মা যখন বানায়, মা প্রথমে ওই কাঁচকলার খোসাটাকে বেটে তারপরে ফোড়নের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে। এখানে ডালটা হয়েই গেছে আমার। তো এখানে যেহেতু মিক্সিতে বাটবো, একটু জল না দিলে ভালো বাটা হবে না, ওই জন্য অল্প জল রেখে কাঁচকলার খোসাটাকে আমি বেটে নিচ্ছি।
রসুন কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি। বাটা হয়ে গেলে সেটাকে আমি আরও একবার কড়াইতে একটু নেড়েচেড়ে নেব, কারণ ওই একটু জল না দিলে মিক্সিতে ভালোভাবে বাটা হবে না। এর মধ্যে যেহেতু সমস্ত কিছুই দেওয়া আছে ওই জন্য আর কিছু মিক্স করার দরকার নেই। আমি জাস্ট একবার ফ্রাইং প্যানে দিয়ে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। তো সেই ভালো একটা গন্ধ অলরেডি আমি পাচ্ছি। এটা আমি অনেক বছর পরে মানে খাবো, বাড়িতে গেলে খাই, সবসময় এত কিছু মনে থাকে না। আমি বাড়িতে যাওয়ার আগে না, ইন্ডিয়া যাওয়ার আগে লিস্ট বানিয়ে নিই যে আমি কি কি খাবো। বাটা হয়ে গেছে, এখানে আমি ওই আলু আর কাঁচকলা দিয়ে স্যামন মাছের একটা ঝোল বানাবো। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। তো লাঞ্চ মানে রান্না করতে করতে হঠাৎ করে অরিজিৎ বললো চলো আমরা আজকে এক জায়গায় যাব। আসলে বাঙালিদের বোধহয় শীতকালটা অসম্পূর্ণ থেকে যায় খেজুরের গুড়, পাটালি গুড় এই সমস্ত কিছু ছাড়া। তো বন্ধুদের সঙ্গে আলোচনা করতে করতে আমরা জানতে পারি যে একটা জায়গায় ওরকম পাটালি গুড় পাওয়া যায়। তো যেমন মানে শুনতে পেয়েছি এবার পাটালি গুড়ের জন্য মন আর মানছে না। তো অরিজিৎকে আমি বলে রেখেছিলাম যতই যাই হয়ে যাক আমরা যাব। প্রায় 40 মিনিট ড্রাইভ করে, 60 থেকে 70 কিলোমিটার দূর বোধ হয় এটা আমাদের বাড়ি থেকে। সেখানে আমরা যাচ্ছি দেশি মার্কেট বলে, দেশি মার্কেট বা দেশি দোকান কিছু একটা নাম। তো সেখানে যাচ্ছি আমরা আজকে পাটালি গুড় কিনতে। আর শুনেছি ওখানে ভালো ভালো মাছও পাওয়া যায়। তো মাছ আর পাটালি গুড় এটাই হচ্ছে আজকে আমাদের টার্গেট, মানে পিওর বাঙালি খাবার দাবারের জোগাড় করতে যাচ্ছি আমরা। এই যে চলেই এসেছি। আর ভেতরে গিয়ে এত মাছ দেখে আমি অবাক হয়ে গিয়েছি। কোরিয়াতে যখন থাকতাম দোকানে মাছ থাকতো, বাট এত মাছ আমি ওখানে কোরিয়াতে দেখতে পেতাম না। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, একদম পুরো মানে মাছ সেই কি বলবো, সেই মাছের বাজারে গেলে অনেক রকমের অপশান দেখতে পাওয়া যায় না, সেই রকম একটা ফিলিংস হচ্ছিল। তো এখান থেকে আমরা রুই মাছ নিলাম আর কই মাছ নিলাম। তো এই সমস্ত কিছু নিলাম, নিয়ে এবার গুড় খোঁজাখুঁজি শুরু হলো। তো এই সময় দেখলাম কালকে আমাদের যাদের মানে যেখানে গিয়েছিলাম সেখানকার আরও একজন বন্ধু এখানে এসেছেন। তো তার কাছ থেকেই মানে দাদার কাছ থেকেই জেনে নিলাম যে পাটালি গুড়টা কোথায় পাওয়া যায়। তারপরে পাটালি গুড় কিনে মন একদম ভরে মানে পুরো বাঙালি মনটাকে শান্ত করে আমরা বাড়ি ফিরছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।